457 কিলোমিটার সীমান্ত যেটা অরক্ষিত রয়ে গেছে। এতে কি হচ্ছে? এতে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে বিস্তৃত, সেই জায়গাগুলো অরক্ষিত এবং সেখানে জামাত জঙ্গি অনুপ্রবেশকারীদের রমরমা এবং তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার দায়িত্ব নিয়েছে, তাদের গার্ড করে দেওয়ার দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেসের তথাকথিত নেতৃবৃন্দ এবং কর্মীরা। 2016 সাল থেকে কিন্তু অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছে আমাদের বিএসএফ। 11,000-এর ওপরে কিন্তু তারা অ্যারেস্ট করেছে অনুপ্রবেশকারী, কিন্তু সেটা যদিও 99% অনুপ্রবেশকারী এখনো রয়েছে, সেটাই কিন্তু চিন্তার বিষয় আমাদের সকলের ভারতবাসী হিসাবে, যে অচিরেই এই পশ্চিমবাংলা কি হিন্দুদের, মানে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ তারা মাইনরিটি হয়ে যাব কিনা, সংখ্যালঘিষ্ঠ হয়ে যাব কিনা, এটা কিন্তু আমাদের চিন্তা বাড়াচ্ছে। বা আমরা নিঃসন্দেহে এই নির্বাচনকে সামনে রেখে আমরা ভাবিত এবং মানুষের কাছে আমরা যাচ্ছি, এই কথাগুলো বলছি আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমেও আমরা সেই কথাই পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। সীমান্তবর্তী অঞ্চলে 2,668টা ঘটনা নথিভুক্ত হয় এবং সেখানে 2,410টা ঘটনা কেবল দক্ষিণবঙ্গ সেক্টরে। এটা ভাবা যায়? ভাবুন, একদিকে উত্তরবঙ্গ বর্ডার, কিন্তু দক্ষিণবঙ্গের কেস হচ্ছে 2,688টার মধ্যে 2,410। তো শিহরণ জাগানো খবর। হয় আউট ভরসাইন, বিজেপিকে ভোট দিন।